এখন যাওয়ার সময় হয়েছে। গুরুত্বপূর্ণ সংস্কারগুলোর দিকে মনোযোগ দিন। আমরা আছি বা কদিন, যে কোনো দিনে চলে যেতে হবে। অন্তর্বর্তী সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা তার একান্ত সচিবকে এসব কথা বলেন। শুধু তিনিই নন, বেশ কয়েকজন উপদেষ্টার দপ্তরে অনিষ্পন্ন সংস্কার কাজ দ্রুত নিষ্পত্তি করতে তাড়া দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দায়িত্বশীল কর্মকর্তারা। এছাড়া উপদেষ্টা পরিষদ নতুন করে গঠন হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এমন প্রেক্ষাপটে নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, তবে কি নির্বাচনকে সামনে রেখে উপদেষ্টা পরিষদে বড় ধরনের পরিবর্তন আসছে? 24 অক্টোবর একটি জাতীয় দৈনিকের এক প্রতিবেদনে বলা হয়, সচিবালয় কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগের প্রশাসনিক কাজে এক ধরনের তাড়াহুড়া লক্ষ্য করা গেছে। তবে বিষয়টি নিয়ে কোনো উপদেষ্টা মন্তব্য করতে রাজি হননি। নাম প্রকাশ না করে একাধিক উপদেষ্টার একান্ত সচিব প্রায় অভিন্ন ভাষা জানান, উপদেষ্টারা আর কদিনই বা আছেন, আমাদের এখন যাওয়ার সময় হয়েছে। যে কোনো সময় আমাদের চাকরি নট হয়ে যাবে। একদিন হয়তো ঘুম থেকে উঠে শুনবো স্যার নেই। উপদেষ্টা স্যার পদত্যাগ করলে আমাদেরও দায়িত্ব নেই। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওই প্রতিবেদনে আরো বলা হয়, অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাকে চলতি বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। তারা হলেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সম্প্রতি উপদেষ্টা পরিষদে থাকা বিতর্কিত ও দলীয়দের বাদ দিতে প্রধান উপদেষ্টাকে জানিয়েছে বিএনপি, জামাত ও এনসিপি। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।